মূল কারণ হচ্ছে সবাই আমাকে ইনবক্সে এবং বিভিন্নভাবে জিজ্ঞেস করতেছে যে ভারতীয় মিডিয়াতে এসছে যে সেনাবাহিনীতে একটা কূ হয়ে গেছে। বাংলাদেশে অব্যাহত নৈরাজ্যের পরিবেশ আর এই টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীতে দেখা দিয়েছে ভাঙন। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর হাত থেকে ক্ষমতা কাড়ার চেষ্টা করছে বাংলাদেশের মৌলবাদীরা। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীর ভিতরে একটা যে কূ হয়েছিল এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে গ্রেফতার অথবা বন্দী করার জন্য যে পায়তারা করেছিল আইএস এবং জামাত সমর্থিত লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর। দর্শক, কয়েকদিন যাবৎ ধরে সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ তৈরি হয়েছে, এরকম খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। এমনকি অনেক সেনা সদস্য আটক আছেন। এই ঘটনার পর এবার মুখ খুললেন সাবেক একজন কর্নেল যে বক্তব্য তুলে ধরেছেন তার বক্তব্যটি আপনাদেরকে শোনাবো। প্রথমে আমরা দেখে আসি যে বাংলাদেশে আসছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা, তারা কি করবে বাংলাদেশে এসে, এ বিষয়ে ভারতীয় মিডিয়ার মুখ খুলেছে। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশে অব্যাহত নৈরাজ্যের পরিবেশ আর এই টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীতে দেখা দিয়েছে ভাঙন। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর হাত থেকে ক্ষমতা কাড়ার চেষ্টা করছে বাংলাদেশের মৌলবাদীরা। বিষয়টি জানার পরেই সক্রিয় হয় টিম ডোভাল। সূত্রের খবর, গত 4 মার্চ ঢাকায় পৌঁছে যান 4 জন আধিকারিক। সেখানে তারা 7 তারিখ পর্যন্ত ছিলেন বলে জানা গিয়েছে। টিম ডোভাল নাকি সেখানে পৌঁছেছিল, 4 জন আধিকারিক 4 জন অফিসার নাকি গেছিলেন এবং 7ই মার্চ পর্যন্ত আমরা জানি, নাম বলছি না, গুলশানের একটি হোটেলে তারা ছিলেন। যিনি বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলেন তাকে মৌলবাদীরা নিকেশ করবে এবং টিম ডোভাল এই তথ্য জানার পরেই তারা সক্রিয় হন। আমরা নাম বলছি না, বিভিন্ন টেকনিক্যাল রিজনে 4 জন অফিসার পৌঁছে যান। তারা গোটা বিষয়টা অপারেট করেন এবং কোথায় সেনাপ্রধান নামবেন, কিভাবে নামবেন, কোথায় থাকবেন, তাকে কোথায় রাখা হবে, এই সমস্তটা আগে থেকে একটা নির্দিষ্ট ঝোঁকে দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক এবং বাংলাদেশের সেনাপ্রধানের যে নিজস্ব ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তাদের তথ্য অনুসারে গোটা বিষয়টা হয়। এই আবহে পাকপন্থী 12 জন সেনা আধিকারিককে চিহ্নিত করে গৃহবন্দী করা হয়েছে বলে সূত্রের খবর। লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, তিনি এই মুহূর্তে বাংলাদেশের ঢাকার সেনানিবাসে গৃহবন্দী রয়েছেন। অবসরপ্রাপ্ত অফিসার IKB কোডনেম প্রণাম ইকবাল করিম ভুইয়া, তাকে নজরবন্দি করা হয়েছে। অবসরপ্রাপ্ত IKB অর্থাৎ ইকবাল করিম ভুইয়ার নেতৃত্বে গোটা বিষয়টা হচ্ছিল বলে একটা বড় অংশ মনে করছেন। তাকে নজরবন্দি করা হয়েছে এবং তার পাশাপাশি রয়েছে ISIর ভীষণ ঘনিষ্ঠ, পাকিস্তানে একাধিকবার গেছেন রিসেন্টলি, সেই যে কর্নেল অর্থাৎ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আমরা স্ক্রিনে ছবি দেখাবো, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, তাকে নজরবন্দি করা হয়েছে। যে এই মুহূর্তে QMG কোয়ার্টার মাস্টার জেনারেল অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান, তাকেও নজরবন্দি করা হয়েছে। ইতিমধ্যেই সেনা কিউয়ের জন্য খ্যাত মিরপুর এবং সাভারের বাংলাদেশ সেনার ক্যান্টনমেন্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন ওয়াকারুজ্জামান। পাশাপাশি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফেরার পর ঘনিষ্ঠ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান। সাভার এবং মিরপুর, এই সাভার এবং মিরপুরে ইতিমধ্যেই যে নিয়ন্ত্রণ ছিল ফাইজুর রহমানের, সেখানে ইতিমধ্যে ওয়াকারুজ্জামান নিয়ন্ত্রণ নিয়েছেন যাতে কোনোভাবেই সেখানে আর্মি কু না হতে পারে। আবারও বলছি, সাভারের নিয়ন্ত্রণ ওয়াকারুজ্জামানের হাতে এসছে এবং মিরপুরের যে আর্মি আবাসন রয়েছে তার দায়িত্বে রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ফিরলেন 7ই মার্চ, সেদিনকেই রাত 10টা থেকে 12টা পর্যন্ত ওয়াকারুজ্জামান তার যারা অনুগামী সিনিয়র অফিসার আছেন তাদেরকে নিয়ে 2 ঘন্টার একটা কনফিডেন্সিয়াল মিটিং করেছিলেন। আর এই বৈঠকের পরেই গাজীপুরের অর্ডিন্যান্স ফ্যাক্টরির সঙ্গে পাকিস্তানের যে চুক্তি হয়েছিল সেটি স্থগিত করে দেন ওয়াকারুজ্জামান। পাশাপাশি বাংলাদেশ সেনার সমস্ত ছুটি বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। গাজীপুরে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, অনেকেই জানেন। সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরির সঙ্গে পাকিস্তানের যে রিসেন্ট ডিল হয়েছিল, চুক্তি হয়েছিল, অস্ত্র চুক্তি, সেটিকে তিনি স্থগিত করে দিয়েছেন। তিনি আর্মির সমস্ত ছুটি বাতিল করে দিয়েছেন, বোঝার জন্য কারা কারা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই অবস্থায় রমজান মাসকে সামনে রেখে ISI এর কর্তারা বাংলাদেশ ছাড়ছেন বলে সূত্রের খবর। এহেন পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের এক কর্তার বক্তব্যকে সামনে রেখে সেনাপ্রধানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার ছক কষেছিল পাকপন্থী সেনা আধিকারিকরা। এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, ফোর্স বন্ধ করে দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি। পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে, বাকি সবটি যায় না। এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকার। জানা গিয়েছে গত 7 তারিখে ওয়াকারুজ্জামানকে নিকেশ করার ছক কষেছিল জঙ্গি সংগঠন হিজবুত তাহরির এবং তৌহিদি জনতা।
সূত্রের খবর, এই কাজের জন্য মোহাম্মদ আতাউর রহমান এবং মোহাম্মদ তামিম নামে 2 জঙ্গিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মূল কারণ হচ্ছে সবাই আমাকে ইনবক্স এবং বিভিন্নভাবে জিজ্ঞেস করতেছে যে ভারতীয় মিডিয়াতে এসছে যে সেনাবাহিনীতে একটা কু হয়ে গেছে। ভেরি ফানি, সেনাবাহিনীতে কোনো কু হয়নি, সেনাবাহিনীতে কু হয়নি এবং এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনাও নেই। এটা ভারতীয় মিডিয়া কেন প্রচার করছে, আমার কাছে যেটা মনে হয় যে এখানে তো একটা কুর মাধ্যমে দেখানো হচ্ছে যে জেনারেল ওয়াকার টু কন্ট্রোল এগেইন। এর মানেটা হচ্ছে যে আপনার যদি মনে থাকে যে কিছুদিন আগে যখন রাওয়া ক্লাবে উনি একটা আউটরেজিয়াস একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, তখন কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত আগে বলেছিলাম যে হি ওয়াজ রেস্টলেস, সাম সর্ট অফ বোঝা যাচ্ছিল কেউ তাকে দিয়ে এটা জোর করে করাচ্ছে। এবং এটার পরে অ্যাকচুয়ালি উনি এই প্রফেসর ইউনুস এবং অন্যান্য সরকারি সংস্থা প্লাস হচ্ছে আর্মিকে উনি একটু একটা অকওয়ার্ড পজিশনে ফেলে দিয়েছিলেন। এবং পরবর্তীতে উনি আমি যেটা শুনেছি প্রফেসর ইউনুস তাকে সামন করেছিলেন, তার সাথে কথাও বলেছেন। ওই যে এখন জেনারেল ওয়াকার একটু ব্যাকফুটিং আছে, এটাকে ফ্রন্ট ফুটে নিয়ে আসার জন্য একটা বুঝাচ্ছি এরকম একটা কু হয়েছে, কুতে কন্ট্রোল হচ্ছে। অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু হয় নাই। আর যাকে নিয়ে হচ্ছে উনি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ, ইজ এ প্রফেশনাল অফিসার। উনার এরকম কিছু করার কথা না, ওনাকে আমি যদ্দূর জানি ইজ এ লয়াল টু জেনারেল ওয়াকার। এটা আমি আগেও বলেছি যে উনি যখন জেনারেল হামিদের পরে যখন ডিজিএফআই হন, উনি কিন্তু তখন এই আয়নাঘর যে আপনারা দেখতেছেন আলামত ধ্বংস, উনি কিন্তু আলামত ধ্বংস করেছেন। এবং উনার লজিক ছিল হচ্ছে সরকার চেঞ্জ হলে তো বিএনপি আসলে আওয়ামী লীগ আসলে এরা সবাই আগে আলামত ধ্বংস করে। বাট এটা হচ্ছে একটা ডিফারেন্ট ইস্যু। আগের কোন সরকার এই সময় গুম খুনের সাথে জড়িত ছিল না এরকম অর্গানাইজড ভাবে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ চলছে এরকম বক্তব্য তুলে ধরেছে ভারতীয় মিডিয়া। কয়েকদিন যাবৎ ধরে তারা জোরালোভাবে এরকম খবর প্রকাশ করছে। তারা বলছে জেনারেল ওয়াকারুজ্জামানকে উৎখাত করার জন্য বাংলাদেশের গোয়েন্দা এমনকি জঙ্গি সংগঠন ফেসবুক তাহেরি মৌলবাদীরা তারা লেগে গিয়েছেন, এজন্যই তারা এরকম খবর প্রকাশ করছে। দর্শক, সেটি পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন সাবেক একজন কর্নেলের বক্তব্য আপনারা শুনেছেন। দর্শক, শেখ হাসিনার পতনের পর যেভাবে মিথ্যাচার করে আসছে ভারত, একের পর এক মিথ্যা ধরাও খাচ্ছে তারা, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না বাংলাদেশ ও ভারতের কোনো সরকার। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ নিয়ে যে মিথ্যা তথ্য ছড়িয়েছে ভারত, সেটির প্রমাণ সহ। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।